এক পরিবারে ৭৯ জন কোরআনে হাফেজ। শুনতে আশ্চর্য লাগলেও সত্য। বিরল এই দৃষ্টান্ত রয়েছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। আমার দাদার 2 ছেলে ছিল, এক ছেলে হজের উদ্দেশ্যে গিয়ে মারা গেছে। ওই জায়গায় ওই সময় আমার আব্বা 9-এ পড়তেন। এই গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদারের পরিবারে এখন পর্যন্ত ৭৯ জন সদস্য কোরআনে হাফেজ হয়েছেন, যা শুধু দেশেই নয় বিশ্বেও এক বিরল দৃষ্টান্ত। শাহজাহান হাওলাদার শৈশবে মা, বাবা, ভাই সহ সবাইকে হারান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারপরেই সিদ্ধান্ত নেন নিজের সন্তানদের হাফেজ বানাবেন। সেই লক্ষ্যে নিরলস পরিশ্রমের ফলেই আজ তার 6 ছেলে ও 4 মেয়ের মধ্যে সবাই কোরআনে হাফেজ। ওই ভাই হারা শোকে ওই কলেজে যাইতো। ওই সময় থেকে নিয়ত করছি যে আমি যদি আল্লাহ বিবাহ সাথী করে আমার ছেলে পাল যারা আসবে নাতি নাতু সবাইকে দিনের লাইনে নেব। এই আব্বার এই একই নিয়তের বদৌলতে আমরা 6 ভাই এবং 4 বোন আল্লাহ আমাদেরকে হাফেজ আলেম বানাইছে। তবে এখানেই থেমে থাকেনি এই অবাক করা গল্প। ছেলে মেয়েদেরও বিয়ে দিয়েছেন হাফেজ হাফেজা পাত্রপাত্রীর সঙ্গে। ফলে পরবর্তী প্রজন্মের সন্তানরাও কোরআনে হিফজ সম্পূর্ণ করেছে। 2 বছর আগে এই পরিবারের হাফেজ সদস্য ছিল 63 জন, আর এখন সেই সংখ্যা 79-তে পৌঁছেছে। 6 ছেলের পরিবারে রয়েছে 32 জন সন্তান, আর 4 মেয়ের রয়েছে 27 জন সন্তান, যারা সবাই কোরআনে হাফেজ। 6 ভাই বিবাহ করাইছে আব্বা। 6 ভাইয়ের বউ হাফেজা এবং 4 বোন হাফেজ, এবং 4 বোন জামাই তারাও হাফেজ আলেম। বড় ভাইয়ের ছেলে মেয়ে এরা সবাই হাফেজ হাফেজা। তারপর মেজো ভাইয়ের ছেলে মেয়ে এরাও হাফেজ হাফেজা। এবং আত্মীয় স্বজন যারা আমরা বাহিরের থেকে মেয়ে আনি বা মেয়ে দেই, হাফেজ আলেম ছাড়া দেই না। এদেরকে নিয়ে আমাদের এখন হাফেজের সংখ্যা দাঁড়াইছে 79 জন। বর্তমানে হাফেজ এই পরিবার পরিচালনা করছে একাধিক মাদ্রাসা। তাদের হাত ধরেই প্রতি বছর তৈরি হচ্ছে শত শত হাফেজ হাফেজা, যারা কর্মরত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে। আমাদের পরিবার থেকে এই যে মাদ্রাসা থেকে প্রায় 50,000-এর উপরে হবে ছেলে মেয়ে শেষ করে বের হয়েছে। যেমন আমার এই জায়গা থেকে যে 350 মেয়েরা হেফজ শেষ করে বের হয়েছে, এরা প্রত্যেক মাদ্রাসায় খেদমত করে। আর প্রত্যেকটা মাদ্রাসায় যেমন বাউফলে আছে, বরিশালে আছে, পটুয়াখালী, গলাচিপা, এই আমার এই জায়গার যে স্টুডেন্ট ছাত্রী তারাই খেদমত করতেছে। একই পরিবারের এত সদস্য হাফেজ, এটা শুধু বাংলাদেশেই নয় বিশ্বব্যাপী এক উল্লেখযোগ্য ঘটনা। এই পরিবারের সাফল্যের ধারা অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা সকলের।